বিয়ানীবাজার পৌরসভার গলার কাটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট 8 কোটি 90 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্বোধন করা হয় 2023 সালের 13 ফেব্রুয়ারি। গত 26 মাসে 1 টাকাও আয় করতে পারেনি পৌরসভা। উল্টো প্রতি মাসে বিদ্যুৎ বিল ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে আসে 30,000 টাকা ব্যয় হচ্ছে। 26 মাসে ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে 7,80,000 টাকা। দৈনিক 4 লাখ লিটার বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে স্থাপিত হওয়া ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পানির প্রতি পৌরবাসীর আগ্রহ নেই, যার কারণে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মতো অকার্যকর হয়ে আছে পৌরসভার আংশিক এলাকায় পানি সরবরাহের জন্য স্থাপনকৃত 22 কিলোমিটার পাইপলাইন। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। আবাসিক এলাকায় বাণিজ্যিক সংযোগ না থাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পুরো প্রক্রিয়াটি অকার্যকর হয়ে পড়েছে, যার কারণে প্রতি মাসে প্রায় 30,000 টাকার ঘানি টানছে পৌরসভা। অকার্যকর হয়ে পড়া ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বন্ধ করার কোনো সুযোগ নেই জানিয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না বলেন, আগামী মাস থেকে ব্যয় কমিয়ে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে যে বিষয়টা হচ্ছে, এটা করার সময়ই আসলে ঠিক ওইভাবে সার্ভে করে পানির ডিমান্ডের বিষয়টা মাথায় রাখা হয়নি, যার ফলে এটা আসলে নির্মাণের পর থেকেই ওভাবেই পড়ে আছে। আমরা যেটা চেষ্টা করছি, বর্তমানে এটার পিছনে প্রায় অন এভারেজ 30,000 টাকা মাসিক খরচ হয় পৌরসভার, কিন্তু কোনো ইনকাম হয় না বা কখনো হতো না। তো আমরা এই খরচটা কমিয়ে আনার চেষ্টা করছি, আর উদ্যোগ নেওয়া হয়েছে এই খরচটা কমিয়ে আসবে আগামী মাস থেকেই। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টকে লাভজনক খাতে পরিণত করতে মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে জানিয়ে তিনি বলেন, পুরো পৌরসভা পাইপলাইনের আওতায় নিয়ে আসতে হলে নতুন করে অর্থায়ন লাগবে। আমরা এখন আনুষ্ঠানিকভাবে জানি না, আমরা এখন যে বাস্তবতাটা কি, এটা কিভাবে ইউজ করা যায় সেই বিষয়ে আসলে কাজ করছি। যদি আমরা কোনো ওয়ে আউট পাই সম্ভাবনার জায়গায়, সেটা ধরেই আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব। আর এটাকে ফাংশনাল করার জন্য যদি এটা ওয়াটার সাপ্লায়ার হিসেবে ব্যবহার করা যায় বা লিজ দেওয়া যায়, সেই প্রচেষ্টাটা আমাদের চলমান। যদি এটা যেহেতু প্রশাসনিক অনুমোদন লাগবে মন্ত্রণালয়ের, যদি আমরা অনুমোদনটা পাই, তাহলে আমরা চেষ্টা করবো এটাকে লাভজনক একটা ইনভেস্টমেন্টে পরিণত করার জন্য পৌরসভার জন্য। আমাদের আনুমানিক ধারণা এখন যে অবস্থায় আছে, প্রায় 3 কোটি টাকা লাগবে যদি আমরা সম্প্রসারণ করতে চাই পুরো লাইনটা, পানির সার্ভিস যে সাপ্লাই লাইনটা করতে চাই নতুন করে। 2020 সালে পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন কাজ শুরু হয়েছিল। কয়েক দফা মেয়াদ বাড়িয়ে এর নির্মাণ কাজ শেষ হয় 2023 সালে। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।